দেখ কত মোটা, এটা দেখেই তো আমি পছন্দ করছি, এটা লেগে তো আমি সংসার চাই। আসো আসো, ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। নমস্কার। বসো। নমস্কার। নমস্কার। তো হিন্দু মায়া দেখে প্রেম করতে পারলো না? প্রেম করলে কি আমার সাথে? এই ভালোবাসার লাগে হিন্দু মুসলমান আছে না? হ্যাঁ, আপনারা একটু চুপ থাকে না। সমস্যাটা কার? সমস্যাটা ওনারটা এত বড়, এটা কাইটা অর্ধেক করে দেন। চা খাওয়ার ব্যবস্থা আছে? আপনি চা খাবেন? ওখানে যান, দেখেন ওখানে সব চা খাওয়ার তোমার সময় পাইলাম না? যাও তাড়াতাড়ি চা খাও। টাইম আছে বুঝছো, চাইনা টাইম হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন ওখানে চা আছে, তাহলে চা নিতে পারেন। চা থাকে, তুমি তো চা না খাই, চাটা নিয়ে আসি তাই। আসলে কি ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা কি, সে আমার জান, আমার কলিজা, ওনার লাগে আজকে 5 বছর ধরে সম্পর্ক। ওনার জন্য এথানি বয়স হয়েছে আমার, আমি বিয়ে শাদী করি নাই, এখনো পর্যন্ত কুমারী আছি। এই পোলারে বিয়ে করুক, কিন্তু দুঃখের বিষয় স্যার, পোলাটা হয়েছে এক জাত, আমি হয়েছে আর এক জাত। এই জন্য দুজনের ফ্যামিলি কেউ মাইনে নিব না। মানে পোলাটা হিন্দু আর আমি মুসলমান, এখন তো কেমনে যে বিয়ে শাদী করি কোন, তাই ওই মুসলমান হইতে চায়। বুঝতে পারছি। বিষয়টা হলো উনি হিন্দু, আপনি মুসলমান, আপনি একে অপরকে অনেক বেশি ভালোবাসেন। জি। আপনি না পারতেছেন তাকে ছাড়তে, সে না পারতেছে আপনাকে ছাড়তে। এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা বিবাহে আবদ্ধ হবেন। জি জি। বিষয়টা বুঝতে পেরেছি। আসলে এটা একটা বড় ধরনের একটা ক্রিটিক্যাল সমস্যা। আসলে এখনকার জামানায় প্রেম ভালোবাসা সবাই করে, কেউ হিন্দু মুসলমান সেটা মানে না। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের কি কলমা টলমা হয়েছে? ডাক্তার সাহেব, কলমা টলমা পরে একেবারে সব, মানে এদিক দিয়ে সব মুসলমান বানা ফেলেছি। এখন শুধু এই যে কাটাটা বাকি আছে, আপনি খালি কাইটা দেন, কাইটা দিলে কামড়া চলবো। আচ্ছা, মানে কেটে দিলে কাজটা চলবে। আপনারা কি মিলন টিলন করছিলেন? করছি, তবে মজা লাগে নাই, কারণ উনি তো হিন্দু, তো আমগো মুসলমানের মতন। তোমার কি মুখে কোনো কিছু বাজে না? এই যা সত্য তাই, সত্য কথা আমি ভয় পাই না, বুঝছো? এটা না কইলে হয় না। আচ্ছা, আপনারা এখানে ঝগড়া করবেন না, তাহলে একটা কাজ করুন, আপনি একটু ওখানে যান, ওনাকে একটু এখানে আসতে দেন, কারণ ওনাকে আমার একটু চেক আপ করে দেখতে হবে যে ওনার জিনিসটা কিরকম, ওনারটা মোটা না চিকন, বা ওনারটা কিভাবে কাটতে হবে। আসলে ওনারটা কাটতে চাপাতি লাগবে, নাকি খুর লাগবে, নাকি বেলেট লাগবে? আপনি ডাক্তার সাহেব, ওনারটা যে কি অবস্থা এটা তো আমি দেখছি, মানে কি কমু, একেবারে ঢেক মুগের মতন, ইয়া বড় মোটা লম্বা। ওটা তো কাটতে আমার তো মনে হচ্ছে চাপাটি লাগবো, আর নয়তো কুড়াল লাগবো। চুপ থাকো। আচ্ছা, আমাদের লাগে ডাক্তার বুঝবো কি লাগবে। আমি দেখি তাহলে একটু পরীক্ষা নিরীক্ষা করে। ভালো করে দেখেন, কিন্তু মুসলমান একেবারে খাঁটি মুসলমান বানা দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের নামি দামি হাজাম আছে, তাকে কল দিলে সে চলে আসবে। তবে আরেকটা কথা বলি, বর্তমানে যুগে কিন্তু বড় মুসলমানি করলে কিন্তু অনেক ধরনের সমস্যা, এরকম যেন না হয়, এটাই আমি ভালো করে সাবধানে কিন্তু মুসলমানিটা করবেন। এটাই আমি চেক আপ করে দেখতে চাচ্ছি, আসলে সমস্যাটা হবে কি না হবে না। আচ্ছা আচ্ছা, আপনি একটু ওখানে যান। তোমারে ভালোবাসি যে আমরা কত কিছু করা লাগবে। করো, আমি তো খাঁটি ভালোবাসা, ডুপ্লিকেট না, এই জন্য তো এত দূর করতেছি তোমার লেগা। আমি তো বিয়ে করলাম না, বুড়ি হয়ে যেতেছি। ডাক্তার সাহেব, আপনি কিন্তু আবার গোড়ার দিকে কাটেন না। আরে না, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না। আমাদের যে হাজাম, সে গত 40 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত, তাকে দিয়ে এই পর্যন্ত মনে করেন যে নিম্নপক্ষে 5 থেকে 7 হাজার আমি মানে মুসলমানি করানো হয়েছে, এখনো কেউ বলেনি কোনো প্রবলেম হয়েছে। ভালো হয়েছে, তাহলে উড়ারে দিয়ে করান। এই ডরাও না, লক্ষ্মী না, ভালো ভয় পাইও না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার 14 গোষ্ঠীর মাঝে কি ওর কাটে নাই, আমার কাটে না, আমার কাটবো, আমি ভয় পাবো না। আমি একটু দেখি ওনাকে একটু কাটলে আবার দেখাও লাগে। হ্যাঁ, একটু মানে আপনার হৃৎপিণ্ডটা কিরকম, কিভাবে চলাফেরা করছে সেটা একটু জোরে জোরে নিঃশ্বাস নিন দেখি। এই জোরে নিঃশ্বাস নাও, একটু জোরে। আচ্ছা, আপনি একটু এই শার্টটা উপরে উঠান। না মানে আমার দেখতে হবে না জিনিসটা। উঠাও না, লজ্জা করো না তো, দেখাও তোমার 3 হাত জিনিসটা দেখাও দেখি। আমার গো 3 হাত। আপনি একটু এই করেন তো, এরকম করেন তো একটু দেখি। করো ব্যাঙের মতো ফাল পারো। আচ্ছা এরকম করা লাগে। আমি দেখলাম। আরে ডাক্তারের ব্যাপার স্যাপার, ডাক্তার যাবে কবে? ওরে শালা, এটা তো দেখি অনেকই বড়।
কইছিলাম না ঘোড়ার মতন, এটা তো দেখি অনেক বড়। এটা থেকে তো আমার আরো পছন্দ হয়েছে। এখন এটা যদি আমি কাটতে যাই একটু সমস্যা হতে পারে, তারপরেও মানে এতটা বিপর্যয়ে যায়নি যেটাকে কাটা যাবে না। এটাকে কাটা যাবে কিন্তু একটু কষ্ট হবে। 2টা মাস আপনাকে একটু মানে একটু একাকিত্বভাবে থাকতে হবে। 2টা মাস কেন, তবে 3 মাস থাকবো, তারপর আমার অর্ধেক হাজবেন্ডের জানি কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ধেক মানে তুমি তো এখনো পুরোপুরি হাজবেন্ড হয়নি, মাত্র অর্ধেক হয়েছে, একটু ব্রিটিশ করতেছি, আমাদের তো বিয়ে হয়নি। আচ্ছা আমি তাহলে আমি হাজামকে ফোন দিচ্ছি, উনি এসে আপনার এটা ঠিকঠাকভাবে কেটে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কাটার সময় আমার একটু রাখলে ভালোই তো, আমি একটু থাকলে ওনার একটু ভয় রাখব না তো। এখন আপনি যেহেতু থাকতে চাচ্ছেন থাকতে পারবেন, কারণ আপনি ওনার ওয়াইফ। আপনি হাতে যদি সাথে থেকে কাজটা ভালোভাবে দেখে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা আপনি হয়তো একটু ভালো বুঝবেন। আচ্ছা কম করে কাটো। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, জি। দরকার পড়লে আমি ওনারা ধরে রাখুন, আপনারা কেট করে কেটে দিবেন। আচ্ছা সমস্যা নেই, দরকার হয় আপনি ধরে রাখবেন, আমরা কেটে দিব, সমস্যা নেই। আপনার মতো ওয়াইফ যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হতো তাহলে মানে কি যে বলতাম, কিছু বলার নেই। দেখছেন না স্যার? আচ্ছা আমি হাজামকে কল দিচ্ছি। দেখো, বিয়ার আগে তোমার কত যত্ন নিতেছে আমি, আর বিয়ার পর তোমার কত আদর করবো, এটা তোমার বইলা বুঝতে পারবো না। আপনি বিয়ের একটু- আগে যেরকম থাকে বিয়ের পরে ওরকম থাকবে। একটু অপেক্ষা করুন, হাজাম আসছে, ওনাকে নক করা হচ্ছে। আপনি ওই হাজামটা দেখেন। ওনাকে আমি নক করছি, আমি আবারও বলতেছি, এখনই এসে পড়বে। আসলে আমি একটা জিনিস এই ডাক, চাচ্ছি। আমি তো জানি, শুনছি আপনাদের গ্রামে যত মুসলমান আছে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কেটে দেয়, আবার হাজাম কাটবো কে? আসলে সমস্যা সমস্যাটা হলো উনি হিন্দু ছিল, মুসলমান হবে, আচ্ছা এর জন্য ওনাকে আর কি মুসলমানি করাতে হবে। ওটা কোনো ব্যাপার না, তো না সমস্যা নেই। তাহলে এখানে বসো, কাটো। তাহলে একটা কাজ করুন, আপনি এখানে বসুন। ঠিক আছে বসু, আমি চেষ্টা আরে করি। আমি আছি তো, আমি তো তোমার ধরে রাখো। বসেন ধরে রাখো। আর বসো বসো আর বসো। সমস্যা নেই ওইটা। আরে ভয় পাবে না, ভয় পাবে না। একটু ব্যথা পাইবে না, খালি পিঁপড়ার মতো একটু কামড় দিবে। না কামড় দিবে না তো। একটু ফাঁক করেন, আপনার পাটা ফাঁক করেন। জি ডাক্তার সাহেব, এই তো। এই না আমি ধরতাছি। আমি খুলে দিই। হ্যাঁ দেখ কত মোটা, এটা দেখেই তো আমি পছন্দ করছি, এটা লেগে তো আমি সংসার চাই। আস্তে আচ্ছা আস্তে আচ্ছা বলবেন না বলবেন না। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। আরে আস্তে আস্তে হয়ে গেছে। একটু কমায় কাটেন, বেশি কাটলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। টিস্যুটা নেন। আচ্ছা 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 ঠিক আছে। এই যে, ডাক্তার সব রক্ত বেরিয়েছে, একটু তাড়াতাড়ি আপনি যে বসেন। এটি একটু ঠিক করে দেন ব্যান্ডেজটা। হ্যাঁ দিতেছি আমি দিতেছি। এই দিছি। আর একটু সহ্য করে হয়ে যেতেছে। হয়ে গেছে বন্ধ হয়ে গেছে রক্ত। হয়েছে? আরে আমার জান আমার কত ভালোবাসা আমার জন্য। ওই যে, আস্তে আস্তে আসো। আস্তে আস্তে। আরে আস্তে আস্তে। আস্তে আস্তে নামো। আমার জান আরে আমি ধরো। দোষী দোষী। ধরছি ধরছি। ওরে আস্তে। ঠিক আছে। এই বসো, এই আস্তে। আস্তে আস্তে। দেখছেন ডাক্তার সাহেব, আমার জান আমার কত ভালোবাসা, শেষ পর্যন্ত আমার জন্য মুসলমান হয়েছে। আমি আপনারে বললাম না যে কোনো সমস্যা হবে না, সবকিছু ডিজিটাল পদ্ধতিতে হবে। আপনি 2টা মাস রেস্ট নিন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কষ্ট রয়েছে আমার। আপনাকে পুষিয়ে দেবে, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা তাহলে শুনেন, আমি আপনাকে কিছু প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো এটা খাওয়াবেন, দেখবেন যে ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। মুসলমানি আগে গ্রামে দেখলাম ফুলা পানি 7 দিনে করে, আমার আবার 2 মাস কে। আর তোমারটা বড় হয়ে গেছে না, একেবারে বিশাল বড়, ওটা দেখে তো হাজবেন্ড মনে ডর ধরে গেছে গা। আরে এত বড় করা যায় নাকি? বড় মানুষ না আপনি, ছোট দিলে কেসকে দিতে হবে। একটা কাজ করবেন, এই যে আমি যে আপনাকে ওষুধটা দিলাম এটা নিয়মিত খাবে। আর একটা কাজ করবে, যে এখানে যে আমি মলমটা দিয়েছি না, এই মলমটা একটা কাজ করবেন, যে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে এই মলমটা মালিশ করে দিবেন ওটা চারপাশে, মানে এই জিনিসটা চারপাশে ভালো করে মলমটা দিয়ে দেবো? জি জি দিবেন। মলমটা কি পাউডারের মতো? জি জি জি, এটা পাউডারের মতো আছে, ওইটা মানে আপনি যখন ওটা পরিষ্কার হবে তখন ওটা চারপাশ দিয়ে ছিটিয়ে দিলেই দেখবেন যে আপনার গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টিস্যু আছে না? আর, টিস্যুর আচ্ছা দিয়ে ডাক্তার তারপরে সাহেব, এটা দিয়ে- বাসার ঘরটা কতদিন পর করতে বলো? বাসরঘরটা আপনি একটু সবুর করেন, বেশি না, আপনি 2টা সপ্তাহ সবুর করেন, এরপরে ইনশাআল্লাহ হয়ে যাবে। 2 সপ্তাহ? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
তাহলে আপনারা এখন আসতে পারেন। তাহলে আমিও আসি নাকি? জি, আপনিও আসুন, আপনার ভিজিটে আমি বাইরে থেকে আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে আমার ধরো, আস্তে 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 আস্তে। রে আর কত রকম যে রোগী দেখতে হবে সেটারও। উফ, এই নেক্সট।